মাথায় আমার কিছুই ঢোকে না, কখন কি বলো। তুই তো তাও একটা কাজ জোটাতে পারলি, আর আমাকে দেখ, শত চেষ্টা করে কারুর বাড়িতে একটা রান্নার কাজও জোটাতে পারছে একদম না। না কেন? এই বস্তির কত মেয়ে বউরাই তো করে। যে যাই করুক তুই করবি না। বারে, আমি করলে কি হয়েছে? যার বর ছেড়ে দিয়ে চলে গেছে তাকে তার বুড়ো বাবার কতদিন ঘাড়ে বসে খাওয়াবে বলতো? কপাল 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 কপাল, সব আমার কপাল। কপাল খারাপ না হলে বস্তিতে এসে উঠতে হয়? চিরটা কাল তো আর বস্তিতে ছিলাম না। যেদিন এই বস্তিতে এসে উঠেছিলাম সেই দিন থেকে আমি জানি যে আমাদের কপালে অনেক দুঃখ আছে। কতবার করে তখন বারণ করেছিলাম, ডলি যা সয় তা রয়। শুনলি না, কিছুতেই শুনলি না। তখন আকাশে চাঁদ ধরতে চাইলি, কিছুতেই কারো কথা শুনলি আমাদের? মা এসব কথা ছাড়ো না, এখন কি হচ্ছে কি? কেন রে ছাড়বো কেন শুনি? কোনো কথা ভুল বলেছি আমি? কোনো কথা ভুল বলেছি? হ্যাঁ দেখ বাবা, যে যেমন তাকে তেমন থাকতে হয়। স্বদেশের সঙ্গে যখন সম্পর্ক করেছিল তখন বুঝতে পারলো না যে ওরা ওর গা থেকে কখনো বস্তির গন্ধ মুছে যেতে দেবে না। সে তুই যতই চেষ্টা কর না কেন মা, সেই তো হলো। নিলে না তো। মা এই কথাগুলো একদম হবে না। কারোর পরিচয় তার জন্ম দিয়ে হয় না, কাজ দিয়ে হয়। আর তাই আমার ইচ্ছে যে আমি একদিন অনেক নাম করব, অনেক টাকা রোজগার করব। প্রত্যেক সপ্তাহে লটারির টিকিট কাটি, তবু আজ অব্দি একটা আদুলিও কপালে জুটলো না। এমন পোড়া কপাল আমার। আদুলির দরকার নেই দিদি, তুই দেখিস একদিন আমি অনেক টাকা রোজগার করব। আমি আর ওই ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি না রে বাবা। আমি এখন শুধু চাই যে তোর একটা চাকরি বাকরি হয়ে যাক, ব্যাস, তাহলেই আমার হবে। তুই মানুষটা কি বা কি বলি বল না? বাজার হাটের যা অবস্থা হয়েছে না, আগুন কিছুতে হাত ছোঁয়ানো যায় না। মাত্র তুই দুটো কাজ, তাই দিয়ে সংসার চলে বল তুই? তাও তুই পুজো টুজো করে শাড়ি টাড়িগুলো পায় বলে আমাদের দুজনের কোনো মতে চলে যায়। মা দেখো, তুমি একদিন আমাদের সময় ঠিক ফিরবে। টাকা না থাকলে কেউ পৌঁছে না, আর টাকা থাকলেই সবাই দাম দেয়। জানিস ভাই, আমি না স্বপ্ন দেখি একদিন তুই গায়ক হয়ে অনেক নাম করবি। আমিও দেখি, জানিস তো, শুধু নাম করব না, অনেক টাকা রোজগার করব। তারপর আর তোকে বাবার খাওয়ার খোঁটা শুনে কাঁদতে হবে না। আর মাকে দেখ, কতদিন একটা ভালো কাপড় পরে না, অনেকগুলো ভালো কাপড় কিনে দেবো। আর ওই বুড়োটাকেও, সারা জীবন দাদা ভাইরা মিলে ঠকিয়ে গেল। একটা পাকা বাড়ি ছেড়ে এখন একটা বস্তিতে এসে উঠেছে। একটা বিস্কুটের কারখানা খুললো, সেটাও চালাতে পারলো না। যতই মেজাজ দেখাক, দিনের শেষে তো আমাদের চারটে পেট এই বয়সে বাবাই চালাচ্ছে। শরীরটা ভাঙছে রে, বয়স হচ্ছে তো, হাট পেরে ওঠে না রে বাবা। দেখ না, তাও যে দুটো বাড়িতে টিউশনই করতো না, সেসব আজকাল ছেড়ে যাচ্ছে। এখন তো সব ওই আধুনিক মাস্টার মশাই চায় না। ওসব কিছুই না। বাবা যদি একটা ভালো জামা পরে একটা ভালো বাড়ি থেকে যেত, কাজ ঠিক থাকতো। বস্তি থেকে চায় না, তাই দাম পায় না। যাকে তুই আর এসব নিয়ে ভাবিস না বাবা। শোন, তুই শুয়ে পড় দেখি, কাল তোকে ভোর বেরোতে হবে তো। নে শুয়ে পড়। হ্যাঁ রে, আমাদের বিছানা হলো। দিদি বল। শোন না, দেখি সর। বল। নতুন গান লিখেছি, শুনবি? বল। ফড়ফড় করে ফড়িং ওড়ে ভাবছে যেন পাখি, আহা ভাবছে যেন পাখি। কোথা খেয়ে পড়বি যখন বুঝবি সবই ফাঁকি। বম বম বলে বম বম বলে বম বম বলে বম বম বলে। দেমাগ যখন পিছলে যাবে, পাংচার হবে প্রেস্টিজ। কায়দা করা বেরিয়ে যাবে, বুঝবি লালন কি চিজ। বম বম বলে বম বম বলে।
बम बोले बम बम बोले। হে ভগবান, এসব কি হচ্ছে? হ্যাঁ, অসভ্য ছেলে কোথাকার। ঠাকুর দেবতাকে নিয়ে এসব মজা করা হচ্ছে তোদের, না? বাবাকেও এর মধ্যে টেনে এনেছিস তোদের। বলি মাঝ রাত্রে হাট করে দরজা খুলে রেখে এসব কি হাসি কাটতে চলছে? একটু ঘুমাবার জো নেই? বলি বাতিটা নিববে কখন? बम बम बोले बम बम बोले। এই ভাইয়া, গানটা তখনকার ওই ঝগড়াটে মেয়েটাকে নিয়ে লিখলি, তাই না? হ্যাঁ, কে রে? আছে কোন মেয়ে? ভাই তো যাকে দেখে তাকে নিয়ে গান লিখে ফেলে। কি রে? হ্যাঁ, ওই ঝগড়ুটে মেয়েটার না মুখে ছামা ঘষে দিয়েছি। শুইবা শুইবা। এই লাইট বন্ধ কর। করছি। আই সোনা, বসে আছিস কেন? আরে এই, বিছানায় পা দিচ্ছিস কেন? যা শুয়ে পড়। সারাক্ষণ খালি সাজগোজ করেছে। একদম মাঝে মাঝে কথা বলবে না, হ্যাঁ? নিজের পাড়া বলে মস্তানি দেখানো হচ্ছে। আমাদের পাড়ায় এসো, বুঝিয়ে দেব। এই রাস্তাটা কি তোমার বাপের? বাপ তুললে কিন্তু এখানে পুঁতে রেখে দেবো। ফালতু মেয়েদের সাথে কথা বলতে হবে। চল বাড়ি। কে ফালতু? হ্যাঁ, কে ফালতু? তোমার ভাই? ও ফালতু, ফালতু ছেলে। কি মনে করো নিজেকে? হিরো? রাস্তায় মাচা বেঁধে গান গাইবে, ফাংশন করবে, আর এই রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না? বাপের জমিদারি। এই আবার বাপ তুলে কথা বলছো কিন্তু তুমি। করেছি 100 বার বলবো, 1000 বার বলবো। ঝগড়ুটে মেয়ে কোথাকার, সারা দিন দিমাগ চড়ে আছে। সহ্য। আরে এই বস্তিতে অনেক মেয়ে কাজ করে, তুই একা কাজ করিস নাকি? তাহলে নিজের মেয়ে জমেকে দিয়ে কাজ করাচ্ছ না কেন বাবা? আমি তো তোমার বড় মেয়ে। আমার মেয়ের কথা কোনোদিনও ভেবেছো? আসলে কি বলো তো, এই সংসারে জোয়ালটা তুমি আমার ঘরে চাপিয়ে দিতে চাও, এটাই তোমার প্ল্যান বাবা। হিংসা, হিংসা, আসলে হিংসা। আমার বেশ সম্বন্ধ হয়েছে তো, তাই তোর হিংসা হচ্ছে। এত কিছু কথা বলা, ধার দেনা হোক যেমন করে হোক আমি খাওয়াবো সবাইকে, আমি সবাইকে চালাবো। তোর মুখে এত কথা শুনবো করে না, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস তখন থেকে। কি বলেছিলাম না, ফুল মালা চন্দন দিয়ে তোমায় বরণ করব। মিলল তো আমার কথা? বলেছিলাম না? হ্যাঁ, মিলল তো? একদম বেশি বড় বড় কথা বলবে না, হ্যাঁ? ঝগড়ুটে মেয়ে কোথাকার। চেনো না তো আমাকে? ও লালন, লালন, বাবা বুক থেকে হাত সরা, বুক থেকে হাত সরা। কি হয়েছে? স্বপ্ন দেখেছিস নাকি? জল খাবি? একটু চল দাও তো। তা দিচ্ছি। ও এনে বাবা, এনে। সর সর সর। কি হয়েছে? কিসের স্বপ্ন দেখলি? হ্যাঁ, একটা পেতনির। কি? একটা পেতনির স্বপ্ন দেখলাম।